ধন্যবাদ এই কোর্সের লাস্ট ভিডিওতে জয়েন করার জন্য। এই কোর্সে আমরা একটা সিম্পল প্রজেক্ট করব, একটা সিম্পল ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরে আমরা 3টি ইনপুট নিব, 2টি ইনপুট হবে নাম্বার আর একটি ইনপুট হবে এক্সপ্রেশন, মানে যোগ বিয়োগ গুণ ভাগ। তার রেজাল্ট আমরা বের করব, বের করার পরে ওই রেজাল্ট আবার একটা ফাইলে সেভ করব। তার পরবর্তীতে আবার ওই সেভ করা ডেটা আমরা ভিউ করব। তো এখানে আমি আপনাদের কোড অলরেডি রেডি করে রেখেছি, তো আমি জাস্ট এক্সপ্লেইন করে যাব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে মেইন একটা ফাইল আছে আর ক্যালকুলেটর একটা ফাইল আছে। ক্যালকুলেটর ফাইলের ভিতরে একটা ক্লাস তৈরি করা হয়েছে, ক্যালকুলেশন সেভ। এই ক্লাসটা বেসিক্যালি আপনার ডেটা সেভ করার জন্য ব্যবহার করা হবে। এখানে দেখেন একটা ইনিট ফাংশন আছে, যেখানে একটা ভেরিয়েবল আছে ফাইল নেম, আর এই ফাইল নেমে দেওয়া হয়েছে history.txt। এই history.txt একটা ফাইল ক্রিয়েট হবে যখন আমরা ক্যালকুলেশনগুলো সেভ করব। এখানে একটা সেভ ফাংশন আছে, যেখানে এই ফাইল নেমে ওপেন করতেছে অ্যাপেন্ড আকারে, তার মানে প্রিভিয়াস কোনো ডেটা আপনার ডিলিট করবে না। এখানে নতুন লাইনে আপনার এই যে লাইন ডেটা নিতেছে, ওই ডেটাগুলো সেভ হবে। তারপর রিড একটা ফাংশন আছে। এই রিড ফাংশন বেসিক্যালি এই ফাইলটা আপনার ওপেন করে যত ডেটা আছে সব কিছু রিড করে আবার রিটার্ন করবে এই মেইন ফাইলের ভিতরে। এখানে একটা ফাংশন আছে ক্যালকুলেট এ বি আর হলো ওপি। এ বি হচ্ছে আপনার নাম্বার আর ওপি হচ্ছে অপারেটর। এ হবে আপনার ফার্স্ট নাম্বার, বি হবে সেকেন্ড নাম্বার, আর ওপি হবে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে একটা। যদি কোনো প্রবলেম হয় তো এই ক্ষেত্রে এখানে আপনার ইনভ্যালিড অপারেটর দেখাবে এই ফাংশনে কাজ করার সময়। মানে আপনি যদি এখানে যোগ বিয়োগ গুণ ভাগের বদলে আপনি একটা ডট দেন, ওই ক্ষেত্রে আপনার এখানে ইনভ্যালিড অপারেটর দেখাবে। তো চলুন আমরা এখন মেন ফাইলটা দেখি। এখানে আমরা মডিউলটা ইম্পোর্ট করেছি এই ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর। ফ্রম ক্যালকুলেটর আমরা ইম্পোর্ট করতেছি ক্যালকুলেশন সেভ এই ক্লাসটা। তার পরবর্তীতে এই ফাংশনটা আমরা ইম্পোর্ট করতেছি, ইম্পোর্ট এই যে ফাংশনটা। তারপরে এই ক্যালকুলেশন এটাকে আমরা একটা অবজেক্ট আকারে রাখতেছি ডেটার মধ্যে, যেন আমরা যে কোনো সময় এটাকে কল করতে পারি এই ক্লাসের ভিতরে। আর এখানে একটা লিস্ট আমরা তৈরি করতেছি হিস্টোরি, যেখানে আমরা যত ক্যালকুলেশন করেছি সব কিছু এই হিস্টোরির ভিতরে রাখবো। কিভাবে? এখানে দেখেন আপনার হোয়াইল ট্রু দেওয়া আছে, মানে এটা একটা ইনফিনিট লুপ, যতক্ষণ পর্যন্ত না আমরা ব্রেক করব। এখানে একটা স্টার্টিং এ দেওয়া হয়েছে যে আমাদের ফাংশনটা স্টার্ট হয়েছে। তার পরবর্তীতে আমরা একটা ইনপুট নিয়েছি, আর এখানে এক্সিট দেওয়া হয়েছে। এক্সিট মানে আমরা যদি এইটা টাইপ করি নাম্বারের বদলে, তাহলে এই কন্ডিশন থেকে আপনার প্রোগ্রামটা ব্রেক করবে অথবা এক্সিট করবে। তার পরবর্তীতে আমরা সেকেন্ড ইনপুট নিয়েছি বি, তার পরবর্তীতে আমরা অপারেটর ইনপুট নিয়েছি। এখানে আমরা ট্রাই ইউজ করছি, কারণ আপনার ফার্স্ট এই এ ইনপুটটা আমরা ভুলও দিতে পারি, বি ইনপুটটাও ভুল দিতে পারি। ওই ক্ষেত্রে প্রোগ্রাম যেন ব্রেক করে বের হয়ে না যায়, তার জন্য আমরা এখানে ট্রাই ইউজ করতেছি। তো প্রথমে আমরা ইন্টিজারকে ফ্লোটে কনভার্ট করতেছি। আপনার যদি এই এ ভ্যালু আপনারা ইন্টিজার নাম্বার দেন, ওই ক্ষেত্রে এটা ফ্লোট হয়ে যাবে। আর যদি ফ্লোট নাম্বার দেন তাও ওইটা ফ্লোট আকারেই থাকবে। তার পরবর্তীতে আমরা ক্যালকুলেট ফাংশনটা কল করতেছি। এখান থেকে এ বি ও পি আমরা প্যারামিটার পাস করতেছি। এই ক্যালকুলেটর ফাংশনটি আপনার এইখানে। তার পরবর্তীতে এই এ আর বি আর ওপি আমরা এখানে জাস্ট প্রিন্ট করতেছি, মানে একটা স্ট্রিং ভেরিয়েবলের ভিতরে রেখে আমরা এখানে প্রিন্ট করতেছি। এখানে এফ দেওয়া হয়েছে কারণ হলো এই স্ট্রিং এর ভিতরে যে দেখেন ডাবল কোট, এই ডাবল কোটেশনের ভিতরে আপনারা যদি কোনো ভেরিয়েবল দেখাতে চান, মানে এই এর ভ্যালু দেখাতে চান, ওই ক্ষেত্রে আপনার এইভাবে দেখানো লাগে। তার পরবর্তীতে এই আউটপুটটা, মানে এই সম্পূর্ণ আউটপুটটা আমরা এই হিস্ট্রির ভিতরে রাখতেছি। দেখেন history.append আউটপুট, মানে এই আউটপুটটা অটোমেটিকলি নতুন লিস্টের মধ্যে অ্যাড হচ্ছে। তার পরবর্তীতে data.save আমরা কল করতেছি। এই সেভ একটা কিন্তু ফাংশন। এখানে যে লাইন প্যারামিটারটা চাচ্ছে, এই লাইন প্যারামিটারটা হলো এই আউটপুট। এখানে দেখেন আপনার এক্সেপ্ট আছে। এক্সেপ্ট হলো আপনার এই যে জিরো ডিভিশন। আমরা যদি ভাগ করতে যাই, ভাগ করার সময় যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি কোনো ভ্যালুকে, ওই ক্ষেত্রে এখানে জানাই দেবে যে আপনার শূন্য দিয়ে ভাগ হবে না। আর যদি অন্য কোনো রকম একটা প্রবলেম হয়, তো ওই ক্ষেত্রে এখানে জানাবে যে হয় ইনপুটে প্রবলেম হয়েছে অথবা অপারেটরে। আর যখন আমরা এই কোড থেকে বের হয়ে যাব এক্সিট দিয়ে, তখন এই সম্পূর্ণ লুপটা ভেঙে আপনার এই লাস্ট তিন লাইনটা আপনার প্রিন্ট করবে। এখানে দেখেন আপনার প্রিভিয়াস ক্যালকুলেশন। এখানে কি হচ্ছে, আপনার লাইন ইন লাইন ডাটা ডট রিড ফাংশনটা আপনার কল করা হচ্ছে। এখানে কিন্তু কোনো প্যারামিটার দেওয়া হয় নাই, কারণ রিড ফাংশন আপনার কোনো প্যারামিটার নেয় না। আর এই সেলফ কিন্তু আপনার এই ক্লাসের ভিতরে শুধুমাত্র। তো এখানে আপনার এই দেখেন এই যে রিড লাইন্স দেওয়া আছে, মানে সম্পূর্ণ ফাইলটাই আপনার রিড করবে, রিড করার পরে ওটাকে রিটার্ন করবে। এখানে দেখেন আপনার রিড করার পরে এখানে আপনার লাইনগুলা প্রিন্ট হচ্ছে। আর স্ট্রিপ হলো আপনার বেসিক্যালি নতুন লাইনগুলো যেন ঠিকঠাক আসে এর জন্য। তো এখন যদি আমরা কোডটা রান করি,
এখানে দেখেন আপনার প্রথমে ফার্স্ট নাম্বার চাচ্ছে, আমরা যদি 10 দিই, সেকেন্ড নাম্বার 20, অপারেটর আমরা প্রথমে যোগ দিয়ে ট্রাই করি। এখানে দেখেন আমাদের রেজাল্ট 10 যোগ 20 30 চলে এসেছে, আর এখানে দেখেন আপনার ফ্লোটে কনভার্ট হয়ে গেছে। এখানে কিন্তু আবার সেকেন্ড টাইম চাচ্ছে। এখন যদি আমরা আবার 20 মাইনাস দিই, পরে 10 দিই, আবারও কিন্তু অপারেটর চাচ্ছে। এখন যদি আবারও মাইনাস দিই, ওই ক্ষেত্রে দেখেন আপনার ইনভ্যালিড ইনপুট আর অপারেটর দেখাচ্ছে। তার মানে এই যে এখানে যে আমি 20 মাইনাস দিয়েছি, এটা একটা ইরর, এখানে শুধুমাত্র নাম্বার যাবে, অন্য কোনো কিছু দেওয়া যাবে না। তো আমি যদি আবার ট্রাই করি 20 10, অপারেটর হবে মাইনাস, এখানে দেখেন রেজাল্ট চলে এসেছে। তারপর আবার যদি 10 0 ভাগ করি, এখানে দেখেন ক্যানট ডিভাইড বাই 0। আবার যদি 10 ভাগ দিই 10কে 2 দিয়ে, এখানে দেখেন আপনার 5 চলে এসেছে। আবার যদি 10 গুণ 5, এখানে গুণ, এখানে দেখেন আপনার 50 চলে এসেছে। এখন যদি আমরা এক্সিট করি, এখানে দেখেন এক্সিট লিখে যদি আমি রান করি, আপনার প্রিভিয়াস ক্যালকুলেশনগুলো দেখাচ্ছে। আর এই ক্যালকুলেশনগুলো আপনার এই যে এখানে history.txt ফাইলের মধ্যে আপনার সেভ হয়ে আছে। এখানে যদি আমরা এখন ঢুকি, এখানে দেখেন আমরা যা যা করেছি সবকিছু সেভ হয়ে আছে। এইগুলোকে যদি আমরা আবার দেখতে চাই, ওই ক্ষেত্রে আবারও রান করে এক্সিট দিই, ওই দেখেন আপনার প্রিভিয়াস ক্যালকুলেশনগুলো আবারও দেখাচ্ছে। যদি কোনো প্রবলেম ফেস করেন তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যত দ্রুত সম্ভব আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। এই কোর্সটি আপনারা অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলকে জানাবেন যারা পাইথন শেখার জন্য আগ্রহী, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও আপনারা মিস না করেন।